নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মকর রাশির নভেম্বর 2025 এই মাসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই মাসটি আপনার জন্য কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, পারিবারিক জীবন, প্রেম, অর্থনীতি এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নভেম্বর মাসটি এমন একটি সময় যখন আপনার প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ আপনার ভবিষ্যতের উপরে প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকলেও নারীর সঙ্গে কোনো ধরনের বিরোধ এড়িয়ে চলা জরুরি। শিক্ষার্থীরা পরিশ্রম করলে বিশেষ ফল অর্জন করতে পারবে, আর পারিবারিক জীবন মিশ্র ফল প্রদর্শন করবে। আজ আমরা প্রতিটি দিক বিশদভাবে আলোচনা করব, যাতে আপনি এই মাসের জন্য প্রস্তুত থাকতে এবং সর্বোত্তম ফলাফল পেতে পারেন। এখন চলুন বিস্তারিত বিশ্লেষণ শুরু করা যাক। তো প্রথমত কর্মজীবন এবং ব্যবসা ভাগ্য কেমন যাবে। হ্যাঁ, নভেম্বর মাস মকর রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এসেছে, তবে কিছু সতর্কতা পালন অপরিহার্য। আপনার কর্মজীবনে সাফল্য এবং উন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন প্রকল্পে যুক্ত আছেন। তবে এই সময় নারীর সঙ্গে বিরোধ এড়ানো খুবই গুরুত্বপূর্ণ। অফিসে বস যদি একজন মহিলা হন বা সহকর্মী মহিলাদের সঙ্গে কাজ করতে হয়, তাহলে তাদের সঙ্গে সংযমী ও সম্মানজনক আচরণ বজায় রাখা আবশ্যক। তর্ক বা অযথা বিতর্কে যুক্ত হওয়া আপনার সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে। চাকরিজীবীদের জন্য নভেম্বর মাস প্রশংসা, উন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে এসেছে, তবে তাড়াহুড়া করা বা অযথা চাপের মধ্যে পড়া ফলপ্রসূ হবে না। অফিসে শান্ত ও পরিণত আচরণ বজায় রাখলে সহকর্মী ও সিনিয়রদের সঙ্গে সম্পর্ক সুসংহত থাকবে, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেবে। ব্যবসার ক্ষেত্রেও নভেম্বর মাস অনুকূল, বিশেষ করে পূর্ববর্তী প্রকল্প বা অনগোয়িং চুক্তিতে লাভের সম্ভাবনা বেশি। ব্যবসায়ীরা নতুন কৌশল এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করলে আর্থিক লাভ বৃদ্ধি পাবে, তবে অযথা ঝুঁকি নেওয়া বা অপ্রয়োজনীয় সিদ্ধান্তের পরিবর্তে ধৈর্য এবং পরিকল্পনা বজায় রাখা অত্যন্ত জরুরি। মাসের শুরুতে ছোটখাটো বাধা আসতে পারে, যেমন ক্লায়েন্টের সঙ্গে মতবিরোধ, সরবরাহ বা সময়সূচিতে সমস্যা, তবে সঠিক ব্যবস্থা, সুপরিকল্পিত সময় এবং ধৈর্য বজায় রাখলে এগুলো সহজেই অতিক্রম করা সম্ভব। অফিস বা ব্যবসায়িক পরিবেশে যোগাযোগ ও সমঝোতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। এই মাসে কর্মজীবনে ক্ষেত্রে আপনার লক্ষ্য হওয়া উচিত সংযমী আচরণ, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ এবং নারীর সঙ্গে বিবাদ এড়ানো। এগুলো মেনে চললে নভেম্বর মাস আপনার ক্যারিয়ার এবং ব্যবসায় সফলতার দিকে এগিয়ে যাবে। শিক্ষা এবং শিক্ষার্থীদের ভাগ্য যদি আমরা দেখি, শিক্ষার্থীদের জন্য নভেম্বর মাস মিশ্র কিন্তু সাধারণভাবে গড়ের চেয়ে ভালো ফলাফল প্রদান করতে পারে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এই মাসে বিশেষ ফল লাভের সম্ভাবনা রাখে, তবে সাফল্য পেতে হলে অধ্যবসায় ও মনোযোগ বজায় রাখা অপরিহার্য। বড় পরীক্ষা, প্রজেক্ট বা প্রস্তুতির ক্ষেত্রে পরিশ্রম এবং নিয়মিত রুটিন অপরিহার্য। বৃহস্পতির প্রভাব পড়াশোনায় বিশেষভাবে ইতিবাচক, যা কঠোর পরিশ্রমের ফল নিশ্চিত করতে সহায়ক, তবে কিছু ছোটখাটো বাধা দেখা দিতে পারে, যেমন মনোযোগে ওঠানামা বা পড়াশোনায় অনীহা। এই ক্ষেত্রে ধৈর্য এবং সঠিক পরিকল্পনা শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নেবে। অন্যদিকে এই সময় শিক্ষার্থীরা তাদের পরীক্ষা, প্রজেক্ট, গবেষণা বা উচ্চশিক্ষার প্রস্তুতিতে বিশেষ মনোযোগ দেবেন। যারা গড় স্তরের ছাত্রছাত্রী, তাদের জন্য এটি একটি সুযোগের মাস। ছোটখাটো সমস্যা আসলেও অধ্যবসায় এবং নিয়মিত পড়াশোনার মাধ্যমে তা অতিক্রম করা সম্ভব। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা, সময় ও অধ্যবসায় নিশ্চিত করলে শিক্ষার্থীরা বিশেষ ফলাফল, নতুন সুযোগ এবং পুরস্কার অর্জন করতে সক্ষম হবেন। সামাজিক বা পাঠ্য বহির্ভূত কার্যক্রমে অংশ নিলে সৃজনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি পেতে পারে। এই মাসে মূল চাবিকাঠি হলো নিয়মিত অধ্যবসায়, মনোযোগ, ধৈর্য এবং পরিকল্পিত রুটিন বজায় রাখা। এগুলো মেনে চললে মকর রাশির শিক্ষার্থীরা নভেম্বর মাসে শিক্ষাগত ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। আর পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি দেখি, তো মকর রাশির জন্য নভেম্বর মাস পারিবারিক জীবনে মিশ্র ফল প্রদর্শন করছে। পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া বজায় রাখা এবং ধৈর্য দেখানো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাহু, কেতুর ও মঙ্গলের প্রভাবে কিছু ভুল বোঝাবুঝি বা ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিতে পারে। অতিরিক্ত আবেগ বা জেদ প্রকাশ করলে সমস্যা বাড়তে পারে। পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে আপনাকে সংযম, ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখতে হবে। পরিবারের সদস্যদের পরামর্শ ও সাহায্য গ্রহণ করলে সমস্যার সমাধানও সহজ হবে। ছোট ভাই বোন, সন্তান বা
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পরিবারের শান্তি ও সমঝোতা বৃদ্ধি পাবে। মাসের শুরুতে ছোটখাটো তর্ক বা অসন্তোষ দেখা দিতে পারে, তবে পরিস্থিতি শান্তভাবে সামলালে সম্পর্ক আরো দৃঢ় হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ গ্রহণ এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করলে পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। মিশ্র পরিস্থিতি থাকা সত্ত্বেও ধৈর্য, বোঝাপড়া এবং সংযম বজায় রাখলে পরিবারের শান্তি ও সুখ অক্ষুণ্ণ থাকবে। পরস্পরের প্রতি সদয় মনোভাব এবং বোঝাপড়া বজায় রাখা পারিবারিক জীবনকে মজবুত করবে। তো প্রেম এবং সম্পর্ক কেমন যাবে? নভেম্বর মাসে মকর রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দেখা যাবে। পঞ্চম ঘরের অধিপতি শুক্রের অবস্থান সাধারণ মানের, তাই প্রেমের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি বা ক্ষতি কম। তবে অফিস বা কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্ক থাকলে সাবধানতা অবলম্বন করা জরুরি। সম্পর্ককে গোপন রাখা এবং সমাজের নিয়ম মেনে চলা সম্পর্ক স্থিতিশীল রাখবে। পুরনো প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, তবে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। সম্পর্কের মধ্যে সততা, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখলে প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য জীবন আরো মজবুত হবে। অফিসে প্রেমের ক্ষেত্রে সতর্ক আচরণ বজায় রাখা অপরিহার্য। বন্ধু বান্ধব বা সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সীমা নির্ধারণ করলে সমস্যা এড়ানো যায়। পারস্পরিক বিশ্বাস এবং ধৈর্য বজায় রাখলে সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত হবে। ওদিকে অর্থ এবং আর্থিক অবস্থাও যদি আমরা দেখি, নভেম্বর মাসে মকর রাশির জাতকদের জন্য অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী থাকবে। লাভ ঘরের অধিপতি নিজ রাশিতে থাকায় আর্থিক অবস্থার উপরে ইতিবাচক প্রভাব দেখা দেবে। এটি মাসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি, কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যক্তি ও পরিবারের মানসিক শান্তি ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বৃহস্পতির প্রভাব এবং বুধের অবস্থান লাভ বাড়াতে সাহায্য করবে, তবে মাসের শুরুতে কিছু ছোটখাটো বাধা আসতে পারে, যেমন প্রদত্ত ব্যবসায়িক সুযোগ বা বিনিয়োগের ক্ষেত্রে সাময়িক সমস্যা। এই পরিস্থিতিতে অবশ্যই ধৈর্য ধরে পদক্ষেপ নেওয়া দরকার। অসময় বা অপ্রয়োজনীয় তাড়াহুড়া লাভের সম্ভাবনা কমিয়ে দিতে পারে, তাই সব বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত বিশ্লেষণ ও পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। পারিবারিক ব্যয়ও নজর রাখতে হবে, বিশেষ করে বড় খরচ যেমন গৃহ নির্মাণ, বিদ্যুৎ বা ভ্রমণ সংক্রান্ত ব্যয় মাসের শুরুতে সীমিত রাখাই ভালো। এই সময় সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক অবস্থা আরো উন্নত হবে, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিনিয়োগের জন্য এটি একটি শুভ সময়। মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বৃদ্ধি। পরিকল্পিতভাবে ব্যয় এবং সঞ্চয় বজায় রাখলে ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এছাড়া নতুন ব্যবসায়িক সুযোগ, ছোটখাটো প্রকল্পে বিনিয়োগ বা আয় বাড়ানোর অন্যান্য পথও বিবেচনা করা যেতে পারে। নভেম্বর মাসে মকর রাশির জাতকরা ধৈর্য, সতর্কতা এবং পরিকল্পনার মাধ্যমে আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তবে অযথা ঝুঁকি এড়ানো, বাজেট পরিকল্পনা বজায় রাখা এবং পরিবারের সঙ্গে খরচের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য এবং শারীরিক অবস্থাও যদি আমরা দেখি, তো মকর রাশির জাতকদের স্বাস্থ্য নভেম্বর মাসে মোটামুটি ভালো থাকবে, তবে কিছু সতর্কতা প্রয়োজন। এই মাসে শরীর এবং মনের স্থিরতা সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সচেতন না হলে ছোটখাটো সমস্যা বড় আকার নিতে পারে। বিশেষ করে ফুসফুস বা মুখ সংক্রান্ত সমস্যা থাকলে সেগুলোর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়মিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজপাচ্য খাবার গ্রহণ, পর্যাপ্ত জলপান এবং সুষম খাদ্য গ্রহণ করলে শরীরের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঘুমের নিয়মিত সময়, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ স্বাস্থ্যকে ইতিবাচক রাখবে। শারীরিক ব্যায়াম, যোগাভ্যাস, প্রাতকালীন হাঁটা বা হালকা ব্যায়াম শরীর ও মনকে সক্রিয় রাখবে। বিশেষ করে যারা অফিসে সময় অতিবাহিত করেন তাদের জন্য সক্রিয় থাকা এবং বসে কাজ করার সময় মাঝে মাঝে ব্রেক নেওয়া জরুরি। মানসিক চাপ এড়াতে মেডিটেশন বা প্রার্থনা উপকারী। নিয়মিত মননশীলতা এবং স্ট্রেস ব্যবস্থাপনা স্বাস্থ্যকে ধরে রাখতে সাহায্য করবে। মাসের মাঝামাঝি বা শেষ ভাগে শরীরের অবস্থা আরো উন্নত হবে যদি আপনি শুরু থেকে নিয়মিত যত্ন নেন। নভেম্বর মাসে স্বাস্থ্য সচেতনতা, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং মানসিক শান্তি বজায় রাখার মাধ্যমে মকর রাশির জাতকরা সুস্থ ও শক্তিশালী থাকতে পারবেন। তো কিছু শুভ উপায় এবং পরামর্শ আমি দিব। নভেম্বর মাসে মকর রাশির জন্য কিছু শুভ উপায় এবং প্রতিকার রয়েছে যা
আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে। যেমন ডায়েট সচেতন, মাংস, অ্যালকোহল এবং ডিম থেকে দূরত্ব বজায় রাখুন, এটি শরীর ও মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। প্রার্থনা এবং সূর্য আরাধনা, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন, এটি ভাগ্য এবং কর্মজীবনে শুভ প্রভাব ফেলবে। ধ্যান এবং জপ, প্রতিদিন সকালে ওম সূর্যায় নমঃ জপ করুন, এটি মনকে স্থিতিশীল করবে এবং মানসিক চাপ কমাবে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ ও সেবা, পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিন এবং সেবা করুন, এটি সম্পর্কের উন্নতি এবং মানসিক শান্তি বাড়াবে। শৃঙ্খলা বজায় রাখা, কাজ, পড়াশোনা, আর্থিক এবং পারিবারিক কর্মকাণ্ডে শৃঙ্খলা বজায় রাখলে মাসটি সফল ও শুভ হবে। তো এই সমস্ত প্রতিকার মেনে চললে নভেম্বর মাস মকর রাশির জাতকদের জন্য সফল, স্থিতিশীল এবং সুখী হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।